রাধে রাধে, নমস্কার সবাইকে, শুভ সকাল। তো আজকে হলো শুক্রবার। তো আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করেছে। তো সকালে কাজ বাজার দেখানো হয়নি, তো ডাইরেক্ট ঠাকুর ঘরে এসে পড়েছে, স্নান করে পুজো করব। তো গোপাল সোনাদের উঠিয়ে তারপরে পুজোটা কন্টিনিউ করব, দেখতে থাকো। তার আগে আমি ইন্ট্রো দিয়ে নিই। আমি মামন ডেলি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগতম। যারা যারা সাবস্ক্রাইব করছো অনেক ভালো, অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা দেখো, ভালো লাগতে পারে, চেষ্টা করছি তোমাদের সবাই ভালো লাগার জন্যই ভিডিও করছি। তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই সাপোর্ট করো, লাইক করো। তো দেখো ফাইনালি পুজো দেওয়া শেষ, ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। সকালবেলার পুজোটা দেখাতে পারিনি, একদিন তোমাদেরকেও সকালে কিভাবে পুজো করি তোমাদেরকে দেখাবো। তো এখন মেয়েকে স্কুলে পাঠাবো, যেহেতু একটু তাড়াহুড়োই আছে। গোপাল সোনাদেরকে একটু দেখে নাও। তো ওদেরকে না দেখালে ব্লগটা আমার ঠিক করতে ইচ্ছা করে না, ওদেরকে নিয়েই শুরু হয়। তো এদিকে ব্যাগটা গুছিয়ে ফেলেছি, টিফিনও বানিয়ে নিয়েছি। আজকে মেয়ে ম্যাগি নেবে বলেছে, কিন্তু খাবে কি না স্কুলে তোমরা লাস্টেই দেখবে। তো এদিকে স্কুলে যাওয়ার আগে একটু ফোন দেখে, কারণ খাবে এখন বসে। আমি আধা রেডি করিয়ে তারপরে ওকে খাইয়ে দিই। জুতো তো ওখানে কিছু পরানো হয়নি, তো খাওয়া দাওয়া শেষ, এখন জুতোটা পরিয়ে নিয়েছি। তো কেন কি বাইরে থেকে আসে না, জুতোটার ঘরে ঢুকাতে ইচ্ছে করে না। তো লাস্টে বাচ্চা মানুষ যেহেতু, তো লাস্টে যাওয়ার আগে জুতোটা একবার পরিয়ে তো বেরিয়ে যায়। তো দেখো ওদিকে ভগবানকে নমস্কার করতে বলেছি, দেখেছো কীরকম চারিদিকে হাতটা ঘুরিয়ে নমস্কার করে চলে যাচ্ছে। তো সকালবেলা মুডটা ঠিক থাকে না, স্কুলে যেতে চায়, কিন্তু স্কুলে যাওয়ার জন্য কোনো বায়না করে না, কিন্তু ঘুম থেকে উঠেছে তুলা খাওয়ানো, এটা অসম্ভব কষ্ট ওকে নিয়ে। কিছুতেই উঠতে চায় না, তো খেতে তো চায় না। জবরদস্তি যদি তুমি খাওয়াও তাহলে বমি সমি করে দেয়। তো চলো ফাইনালি ওরা চলে গেছে, ঘরের তো যে অবস্থা হয়ে আছে। তো গুছিয়ে নিই, ছোট্ট একটা রুম, তো ওটার মধ্যে কীভাবে কাজবাজ করে থাকি, তো ওটাই তোমাদের কাছে যতটুকু পারবো শেয়ার করব। তো দেখো ফাইনালি ঘরটা কমপ্লিট হয়ে গেছে কাজ করা, গুছিয়ে নিয়েছি। সকালে যেহেতু চান টান করে একবারে মুছে নিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিই, তো পরে আরেকবার দিয়ে দেবো ঝাড়ু, এখন আর দেবো না, যেহেতু মেয়ে স্কুলে গিয়েছে। তো লগে আর ঝাড়ু দেয় না, একবার সকালে দেওয়া হয় যেহেতু। তো এদিকে কালকে ব্রেড এনেছিলো, ব্রেডটা ডিম টোস্টের মতো করে দেবো। তো দেখো ডিম টোস্টটা আমি এইভাবেই বানাই। তো আজকে কি জানি উল্টালাম, তো ওটা পিছনটা লাগছিল না একটা, প্রথমে এরকম অনেক দিন পরে বানিয়েছে, প্রথমে একটা লাগছিল না, তারপরে পরের থেকে সবগুলো ঠিক হয়েছে। তো হাজব্যান্ডকে খাওয়া দিয়ে দেবো, হাজব্যান্ড চলে যাবে অফিসে। তো ডিম টোস্টটা বানিয়ে নিয়েছি, গরম গরম সসের সাথে খেতে ভালোই লাগে। এদিকে বাজার নিয়ে এসেছে, সকালে যেহেতু পুচকে স্কুলে যায়, স্কুল থেকে আসার সময় বাজারটা নিয়েই আসে। তো আজকে এনেছে লোটে মাছ, তো তিতা করলা ছিল, ভাজি করবো, লোটে মাছ বানাবো। আর এদিকে চাল কুমড়ো দিয়ে চিংড়ি শুটকি দিয়ে বানাবো। তো চাউলটাও ভিজিয়ে রেখে দিয়েছি, ডালটা মেয়ের জন্য একটু করেই করবো, তো ভালো খায় না হাজব্যান্ডও, যেহেতু অন্য তরকারি থাকলে। এদিকে ফাইনালি রেডিও হয়ে গেছে, কথা বলতে বলতে দেখো সব কাজ বাজ করে রেডি হয়ে গেছি। 10:30 বেজে গেছে, মেয়েকে আনতে যাব। তো রান্নাটা এখন করিনি, মেয়েকে নিয়ে চলে এসেছি। এদিকে বায়না ধরেছে, স্কুল থেকে আসার সময় 3-4 জায়গায় আইসক্রিম বসে থাকে স্কুলের দরজার সামনে, রাস্তাতে, আমাদের কলোনিতে, সবখানে। তো চলে এসেছি, ঘাম আমি হয়ে গেছি। তো ওদেরকে ফাইনালি ও পটি করে নিয়েছে, তো ওদেরকে রেডি করিয়ে ওকে স্নান টান করিয়ে বসিয়ে দেবো, একবারে খাইয়ে দেবো এখন। তো টিফিন যেহেতু খায়নি, দেখবে টিফিনের অবস্থা কী করেছে, ডেইলি এরকম করে। আমি যেহেতু টিফিনটা করে দিই, কিন্তু খায় না, ডেলি ও নিয়ে আসে টিফিনটা, কেন জানি না খেতে ভালো পারে না। আমি বলি অন্য বাচ্চারা খায়, তুমি কেন দেখে খাও না।
খায় না কেন জানি না। তো অন্য বাচ্চারা দেখি সুন্দর টিফিন খেয়ে নেয়। কী খেতে ভালোবাসো আমি জিজ্ঞেস করি, কিছুই না। প্রথম স্কুলে যখন যেত তখন এটা ওটা বানিয়ে দিতাম, দেখি সবসময় রিটার্ন করে নিয়ে আসে, তো তার জন্য আর ভালো লাগে না, বানিয়ে দিই খায় না। তো আজকে ব্রেড ভেবেছিলাম ব্রেড খাওয়াবো, তো বলছে না ব্রেড খাবে না, ও টিফিনে ম্যাগিটা খাওয়ার জন্য বায়না করছে। তো এদিকে যেহেতু স্কুল থেকে আসার সময় একটা আইসক্রিম নিয়ে বায়না করেছিল, তো এদিকে ফাইনালি খাওয়াতে বসলে তো আধা ঘন্টা চলে যাবে, তো আমি রান্নাটাও কমপ্লিট করতে পারবো না, যেহেতু 11:30 বেজে গেছে, 1:30টার সময় আবার খেতেও চলে আসবে, পুচকিকেও খাওয়াতে হবে 1টার ভিতরে। তো আমি খাওয়াতে রান্নাটাও বসিয়ে দিচ্ছি, অল্প খাওয়াচ্ছি, অল্প রান্নাতেও আবার চলে এসে রান্নাটাও করছি। বুঝতেই তো পারছো একা হাতে সব কিছুই করতে হয়। তো এদিকে ভাজা ডালটা করা হয়ে গেছে, তো তোমাদেরকে তো ওটা দেখানো হয়নি। তো ডালটা করা হয়ে গেছে, পুচকিকে খাইয়ে চলে এসেছি। তো চলে এসেছি, ওকে খেলতে দিয়ে এসেছি, কিন্তু খেলতে দেবো কি, ঘর পুরো নোংরা করে, এদিকে জিনিস ওদিকে কিছু দিয়ে খেলে না, খালি নোংরাই করে, এদিক থেকে ওদিকে নোংরা করে, আবার আমার রিটার্ন সব করতে হয়। স্কুলে যে যায় 2-3 ঘন্টা, তখন মনে হয় ঘরটা একটু মানুষ, তারপরে আবার যে আসলো তো আবার শেষ, ঘর অবস্থা শেষ। তো এদিকে লোটে মাছটা বানিয়ে নিয়েছি দেখো। তো লোটে মাছটা আমি এভাবেই বানাই, পেঁয়াজ, আমি আগে না মেয়ে থাকতে লোটে মাছ খেতাম না, তো বিয়ের পর আমার হাজব্যান্ড ওরা খুব ভালোবাসে লোটে মাছ খেতে, তো লোটে মাছটা আনতো সবসময়, ওরা বানাতো। তো একদিন আমার ননদের জবরদস্তি আমাকে খাইয়ে দেখিয়েছিল, তো খেলাম, মোটামুটি ঠিকই আছে। তারপরে আস্তে আস্তে বানাতে শিখলাম আর কি। তো এভাবেই বানাই আমি, আগে মশলাটা ভেজে নিই, তারপর লোটে মাছটা দিয়ে দিই, কেন কি বেশি জল উঠে যায় একসাথে দিলে। তো তাও জল উঠে গেছে, ধুয়ে যেহেতু রেখে দিয়েছিলাম অনেকক্ষণ, তার জন্য জল উঠে গেছে। এদিকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে নিয়ে শোয়াতে এসে কিছুতেই শুবে না, খালি বদমাশি করে চলছে। তো সারাদিন তো আর পাই না আদর করতে, তো ঘুমাতে আসলে তখন একটু আদর করে নিয়ে, এদিকে হাজব্যান্ড গরমের জন্য নিচেই শুয়ে পড়লো। প্রচণ্ড গরম, সারাদিন তো এসিতে কাজ করে থাকে, তো ঘরে আসলে ফ্যানের হাওয়া আর ওর গায়ে সহ্য হয় না, তখন পাক্কাতেই খালি গড়াগড়ি করতে থাকে। তো এদিকে মেয়ে তো কিছুতেই শুবে না, এদিক থেকে এদিকে কান্নাকাটি করে বায়না করে, শুবে না এরকম করতে করতেই 3টা বাজিয়ে দেয়, তারপরে সন্ধ্যা হয়ে যায়, উঠতে চায় না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করব না, আমিও শুয়ে পড়বো। তো ভিডিওটা যদি ভালো লাগে তোমরা সবাই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর একটা শেয়ার করে দেবে। ধন্যবাদ।